ভাটপাড়া পুরসভায় দুর্নীতির মামলা আজ ফের ভবানী ভবনে অর্জুন সিংকে তলব। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে আজ ফের সিআইডি ডেকে পাঠিয়েছে। ইতিমধ্যেই ভাটপাড়া থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন অর্জুন সিং। এর আগে যখন তিনি ভবানী ভবনে গিয়েছিলেন, তারপর বেরিয়ে এসে তিনি রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে এইভাবে ডাকা হচ্ছে এমনটা অভিযোগ করেছিলেন। এমনকি রাশিয়ার গ্যাস দিয়েও তাকে মেরে ফেলা হতে পারে, বিষ দিয়েও মেরে ফেলা হতে পারে এমন অভিযোগ, আশঙ্কাও তিনি করেছিলেন। বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, এর আগের দিন তিনি গিয়েছিলেন যখন ভবানী ভবনে, তারপর বেরিয়ে এসে তার প্রাণ নাশের একটা আশঙ্কা তিনি করেছিলেন। তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে ডাকা হচ্ছে এই অভিযোগও করেছিলেন। তো আজকে রওনা হওয়ার সময় কিছু বলেছেন? একই ঘটনা কিন্তু তিনি আজকেও বলেছেন যে একেবারেই তাকে যে ডাকা হচ্ছে সেটা রাজনৈতিক পরিকল্পিতভাবেই তাকে ডাকা হচ্ছে। তার কারণ যে মামলার কথা তাকে বলা হচ্ছে, অর্থাৎ ভাটপাড়া পৌরসভার 4 কোটি টাকার যে মামলা, সেই সম্বন্ধে তার কোনো কিছু জানা নেই বা কোনো কিছু তার বলার নেই। সেটা নিয়েই তাকে ডাকা হচ্ছে এবং ডেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেছেন একেবারেই তার যে প্রাণনাশের হুমকি, আগের দিনও তিনি যে গ্যাসের কথা বলেছিলেন, সেই গ্যাসের জন্য তিনি প্রিকশন নিয়েছিলেন। আজও তিনি কিন্তু সেই গ্যাসের কথা অস্বীকার করছেন এবং সেই প্রিকশন নিয়েই তিনি কিন্তু চোখে চশমা এবং জলের যে নিজস্ব জলের বোতল, সেটাও কিন্তু তিনি ক্যারি করছেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। তিনি বলেছেন যে একেবারে 2026-এর কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মারার চেষ্টা করছে, কারণ তাকে এবং শুভেন্দু অধিকারীকে যদি মারতে পারে তাহলে 2026-এর যে পথ চলা বা 26-এর যে জেতা, সেটা কিন্তু সুনিশ্চিত হয়ে যাবে। তিনি এটাও বলেন যে 2026-এ কিন্তু কোনো মতে তার প্রাণ থাকতে বা তাদের প্রাণ থাকতে কোনো মতেই কিন্তু তৃণমূলকে এ রাজ্যে আসতে দেবেন না বা জিততে দেবেন না, এমনটাই কিন্তু তিনি বলেছেন। এই যে আশঙ্কা এবং অভিযোগ আজকেও তার গলায়। অর্জুন সিং তিনি আজকে গিয়েছেন ভবানী ভবনে, তাকে আর্থিক দুর্নীতি মামলায় ডাকা হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে আগেও তাকে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন, আর তারপর আজও তাকে তলব করা হয়েছে। হরিয়ানার লোক তো এবারও কি চশমা জল নিয়ে ঢুকবেন? নিশ্চিত সব সময় প্রিকশন থাকতে হয়। কি প্রিকশন নিচ্ছেন? এই চশমা পরে থাকবো যাতে চোখে কোনো না হয়। চশমা নিয়েছেন? চশমা আছে গাড়িতে, আর জলও থাকবে। মানে ওখানে কোনো কিছু না, অসম্ভব। মমতা ব্যানার্জি, বলেছি তো বারবার, কে মমতা ব্যানার্জি আমাদেরকে বহুদিন ধরে মারার চেষ্টা করছে। মানে আমাকে তো বহুদিন ধরে মারার চেষ্টা করছে, তারপরে এখন এলওপিকে মারার চেষ্টা করছে। নানা রকম অজুহাত দেখিয়ে কোনো না কোনো দিন দেখবেন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, কোনো দিন কোনো একটা অঘটন ঘটিয়ে, মানে একটা পরিকল্পনা আছে। না, আতঙ্কের কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে গেলে সব রকম লড়াই জন্য প্রস্তুত আছে। আজকেও কি কেমিক্যালে সেই আতঙ্ক? সে তো আতঙ্ক থাকবেই, ওই কেমিক্যাল স্প্রে আতঙ্ক থাকবেই। কেন, এর তো একদিনের মধ্যে সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট পাওয়া যায় না, এটা তো সময় লাগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।